জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ঠাকুরের কৃপা। জয়গুরু। অপরাহ্নে ঠাকুরকে লইয়া নৌকায় বেড়াইতে বাহির হইলাম। ঘন ঘন জয়গুরু ধ্বনিতে আকাশ বাতাস আলোড়িত হইয়া উঠিল। বাহিরের জলতরঙ্গের সহিত প্রতিযোগিতা করিয়া যেন হৃদয় ও আনন্দের তরঙ্গ তরঙ্গায়িত হইতে থাকিল। আমাদের এই ঘন ঘন আনন্দধ্বনির মাঝে হঠাৎ ঠাকুর বলিয়া উঠিলেন, আচ্ছা, মানুষ মরিলে কিরূপ ধ্বনি দেয় শোনাও দেখি। আমরা তৎক্ষণাৎ আনন্দ ভরে মৃতদেহবাহী জনগণের অনুকরণে গগনকম্পী হরিধ্বনি দিয়া উঠিলাম। বল হরি হরি বল। তখনও জানি না আগামী করল ঠিক এমনই সময়ে এমনই করিয়া আমাদের হরিধ্বনি দিতে হইবে, এমনি করিয়া হরিধ্বনি দিয়া আমাদের সোনার প্রতিমাকে চির বিসর্জন দিতে হইবে। রঙ্গমঞ্চে অভিনয়ের পূর্বে অবশ্য করণীয় অনুষ্ঠানের মতো পূর্বাহ্নেই কি ঠাকুর আমাদের এই অংশের পূর্বাবৃত্তি করাইয়া রাখিলেন। সহসা একখণ্ড বর্ষণোন্মুখ মেঘ আবির্ভূত হইয়া সমস্তটা আকাশ জুড়িয়া বসিবার উপক্রম করিল। সঙ্গে সঙ্গে আমরা ভ্রমণ অসমাপ্ত রাখিয়াই গৃহে প্রত্যাবর্তন করিতে বাধ্য হইলাম। সন্ধ্যার সময় আরতির আয়োজন হইল। ঠাকুর আসিয়া আসনে উপবেশন করিলেন। আরতি আরম্ভ হইবে এমন সময় সংবাদ আসিল, রোগিণী ঠাকুরকে দেখিতে ইচ্ছুক। অমনি ঠাকুর উঠিলেন। উঠিয়া তাহাকে দর্শন দিতে চলিলেন। 5 মিনিট কাল স্থির দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিয়া তিনি স্বীয় আসনে ফিরিয়া আসিলেন এবং কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া গম্ভীরভাবে আমাদিগকে বলিলেন, এমন সাংঘাতিক রোগী বাড়িতে থাকিতে তোমরা আমাকে আনিলে কেন? এ সংবাদ তো পূর্ব হইতেই তোমাদের জানানো উচিত ছিল। আমরা নিরুত্তর। এমনই করিয়া নীরবতার মধ্যে কিছুক্ষণ অতিবাহিত হইলে পর ঠাকুর সে স্তব্ধতা ভঙ্গ করিয়া আবার বলিয়া উঠিলেন, আচ্ছা, আজ বা কাল যদি এই রোগীর কিছু হয়, তবে তোরা কি আমাকে লইয়া এমনি আনন্দ করিতে পারিবি? যন্ত্রীর হাতে পরিচালিত যন্ত্র পুত্তলিকার মতো কোনো অদৃষ্ট শক্তির অলঙ্ঘনীয় প্রেরণার বসে অবশের মতো আমরা তৎক্ষণাৎ বলিয়া ফেলিলাম, খুব পারব ঠাকুর। অবশ্য এত বড় কথাটা আমাদের মতো অর্বাচীন অনুপযুক্ত ভক্তের মুখে বাহির হওয়া অসমীচীন। তথাপি কেমন করিয়া যে তাহা সে সময় আপনা আপনি বাহির হইয়া পড়িল, তাহা একমাত্র অন্তর্যামী জানেন। আমাদের এই উত্তর শুনিয়া ঠাকুর বলিলেন, তোরা পারবি, কিন্তু আমি তো পারব না। ইহার পর আরও কিছুক্ষণ নীরব থাকিয়া তিনি বলিলেন, এবার তোদের ঠাকুর আসার গুরু রহস্য আছে, পরপর তা প্রত্যক্ষ করবি। আমরা আনত শিরে তার বাণী শিরোধার্য করিয়া লইয়া আরতি শেষ করিয়া ফেলিলাম। 8ই শ্রাবণ প্রাতে রোগীর অবস্থা চরমে দাঁড়াইল। এ অবস্থায় ঠাকুর ভোগের আয়োজন করিব কিনা নিজেরা স্থির করিতে না পারায় ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, 2-2:30টার সময় তাহার দেহত্যাগ ঘটিবে, ইহার পূর্বে নয়। অতএব তোমরা ভোগের আয়োজন করিতে পারো। সময় মতো ঠাকুর ভোগ হইয়া গেল। আমরা সকলে প্রসাদ গ্রহণ করিলাম। অতঃপর ঠাকুর আমাদের প্রসাদ লওয়া শেষ হইয়াছে কিনা জানিয়া লইয়া বিশ্রাম করিতে গেলেন। এদিকে আমরা রোগীর কক্ষে যাইয়া দেখি তাহার অন্তিম অবস্থা। ত্রস্তে ব্যস্তে তাহাকে তুলসীতলায় লইয়া আসিলাম। ঠিক বেলা 2টার সময় সে ঠাকুর ঠাকুর করিতে করিতে দেহত্যাগ করিল। ঠিক বেলা 2টার সময় অনাঘ্রাত পুষ্পবৎ তাহার পবিত্র আত্মা ঠাকুরের চরণে লীন হইল। সংসারী লোকের পক্ষে অসহনীয় এই সন্তান বিয়োগ যন্ত্রণা কেমন করিয়া যে আমরা সহিবার শক্তি পাইলাম, তাহা শক্তিদাতাই জানেন। 45 জন পরিজন লইয়া ঠাকুরের এই ক্ষুদ্র পরিবারটা গঠিত। এই 45 জনের মুক্তকণ্ঠ ক্রন্দনের রোল উত্থিত হইলে যে কি এক ভীষণতম ব্যাপার সংঘটিত হইত, আকাশ বাতাস যে কি শব্দালোড়নে আলোড়িত হইয়া উঠিত, তাহা গভীরভাবে চিন্তা করিয়া দেখিবার বিষয়। কিন্তু আশ্চর্য, এই মৃতার পিতামাতা, পিতামহ, পিতামহী, আত্মীয় স্বজন কাহারও কণ্ঠে ক্রন্দনের লেশমাত্র শোনা যায় নাই। কাহারও চক্ষে এক বিন্দু অশ্রুর আভাসও পরিলক্ষিত হয় নাই। ভিতরে ভিতরে ঠাকুর যেন সকলের শোক বিহীনতা হরণ করিয়া তৎপরিবর্তে শান্তি ও আনন্দ, শক্তি ও ভক্তি প্রদান করিয়াছেন। সকলের প্রাণে বর্তমান কর্তব্য সম্পাদনের উপযোগী উৎসাহ সঞ্চার করিয়া দিয়াছেন। আমরা সকলে সানন্দে ব্রজবালার মৃতদেহ বহন করিয়া তাহার শেষ কার্য সম্পাদনের জন্য প্রস্থান করিলাম। যাহারা গৃহে রহিলেন তাহারাও অকুণ্ঠিত চিত্তে অকম্পিত প্রাণে স্নানাদি কার্য সমাপন করিয়া ঠাকুরের কার্যে ব্রতী হইলেন। এদিকে বিশ্রামান্তে
ঠাকুর ভুবনদার নিকট ব্রজবালার মৃত্যু কাহিনী এবং আমাদের তদানীন্তন আচরণাদির বিষয় সমস্ত অবগত হইয়া স্তম্ভিত হইলেন। আনন্দে তাহার নয়ন যুগল হইতে অশ্রুধারা গড়িয়া পড়িল। সন্ধ্যা হইল, আরতির আয়োজন হইল। ঠাকুর তাহার নির্দিষ্ট আসনে আসিয়া উপবেশন করিলেন। মৃতের পিতা মাতা আত্মীয় স্বজন প্রভৃতি সকলে তাহার সম্মুখে দণ্ডায়মান হইলেন। আরতি আরম্ভ হইবে এমন সময় ঠাকুর গম্ভীর স্বরে বলিলেন, আমি ব্রজবালার মৃত্যুর আনুপূর্বিক বিবরণ শুনিয়া আশ্চর্যান্বিত হইয়াছি। তোমরা আজ ব্রজবালাকে আমার হাতে তুলিয়া দিয়া তোমাদের ঠাকুরকে চিরদিনের মতো কিনিয়া রাখিলে। আজ হইতে এই ঠাকুর সূক্ষ্মভাবে তোমাদের গৃহে বাধা রইলেন। যখনই তোমরা ডাকিবে তখনই তিনি তোমাদের দেখা দিবেন, তখনই তিনি শান্তির তৃপ্তির অমেয় ধারায় তোমাদের স্নাত করাইবেন। আজ তোমরা যে প্রকার বিয়োগ বেদনা হাসি মুখে সহ্য করিলে, আমি আশীর্বাদ করি ইহা অপেক্ষা আরও বড় বড় বিপদ তোমরা ধৈর্যের সহিত সহ্য করিতে সক্ষম হও। ঠাকুরের এই বজ্রগম্ভীর অভয় আশীর্বাণী প্রত্যেকের হৃদয় স্পর্শ করিল। ভবিষ্যৎ বিপদ সহন উপযোগী একটা দৃঢ়তার ভাব যেন সকলের প্রাণে বিদ্যুৎ চমকের মতো খেলিয়া গেল। সকলে সমস্যারে জয়গুরু ধ্বনি দিয়া উঠিলেন। এইভাবে সেই দিনের আরতি ক্রিয়া নিষ্পন্ন হইল। ঠাকুরকে লইয়া বেশ আনন্দে দিন কাটাইতে লাগিলাম। তাহার সাহচর্যে আমাদের চিত্ত নতুন উপাদানে গঠিত হইতে লাগিল। কাহারও মুখে বিষাদের ছায়ামাত্র নাই, কাহারও বুকে হা হুতাশের ভাব নাই, সকলেই আনন্দে ভরপুর। ইতিমধ্যে আমাদের গৃহে যে কাহারও মৃত্যু ঘটিয়াছে, আমাদের আচার ব্যবহার দেখিয়া তাহা কাহারও বুঝিবার সাধ্য ছিল না। এইভাবে ৫-৬ দিন অতিবাহিত হইলে পর হঠাৎ একদিন রাত্রি ২ ঘটিকার সময় ঠাকুর ভুবনদাকে ডাকিয়া বলিলেন, ভুবন, তোর পিতার অবস্থা খারাপ। ভুবনদা জিজ্ঞাসা করিলেন, তবে তিনি কি এই যাত্রায় দেহরক্ষা করিবেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ। পরদিন প্রাতে ভুবনদা যখন আমাদের সম্মুখে পিতৃদেব সম্বন্ধে ঠাকুরের অভিমত জ্ঞাপন করিলেন, তখন আমরা বিস্মিত হইলাম। কারণ তখনও পর্যন্ত তাহার মৃত্যুর কথা দূরে থাকুক, কোনো ব্যাধির লক্ষণ পর্যন্ত প্রকাশ পায় নাই। কিন্তু আশ্চর্য, বেলা দ্বিপ্রহর হইতেই পিতৃদেব আহার ত্যাগ করিলেন। তাহা তাহার স্বেচ্ছাকৃত অথবা মরণ দেবতা নিয়ন্ত্রিত তা কে জানে। যাহাও, তখনই বুঝিতে পারিলাম তাহার শেষ দিন ঘনাইয়া আসিতেছে। মরণের বড় বেশি বিলম্ব নাই, এই আহার ত্যাগেই তাহার সূচনা। আমরা সমবেতভাবে পিতৃদেবের অবস্থা সম্যক পরিজ্ঞাত হইবার জন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হইলাম। আমাদের আগ্রহাতিশয্যে ঠাকুর বলিলেন, তোমাদের পিতার আয়ু নাই। তৈলহীন প্রদীপের মতো আয়ুহীন দেহে সে কোনো প্রকারে ঢিপ ঢিপ করিয়া জ্বলিতেছে। 4 বৎসর পূর্বে তাহার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কোনো কারণবশত সে এখনও জীবিত রহিয়াছে। তবে এই যাত্রায় তাহার শেষ যাত্রা। তখন প্রকৃতই বুঝিলাম পিতৃদেব একান্তই আমাদের ছাড়িয়ে যাইবেন, কোনো উপায় নাই, তিনি চলিয়া যাইবেন। এই কথা ভাবিতেই যেন হৃদয়টা ভাঙিয়া আসিতে লাগিল, দেহটা নিস্পন্দ হইতে আরম্ভ করিল। ভাবিতে লাগিলাম, কেমন করিয়া আমরা তাহার বিয়োগ যন্ত্রণা সহ্য করিব। ঠাকুরকে বলিলাম, তুমি থাকিতে থাকিতে যদি বাবার দেহত্যাগ হয়, তাহা হইলে আমরা হাসি মুখে সব ব্যথা বেদনা সহিয়া যাইতে পারিব ঠাকুর। অতএব যাহাতে তোমার উপস্থিতিতেই তাহার দেহত্যাগ ঘটে, তুমি তাহারই ব্যবস্থা করো। ঠাকুর বলিলেন, আমি থাকিতে তাহার মৃত্যু ঘটিবে না। আমি থাকিলে তাহার মাঝে বিপরীত শক্তির ক্রিয়া চলিতে থাকিবে। কাজেই আমার এখানে আর না থাকাই শ্রেয়। ঠাকুর যাওয়ার প্রস্তাব করিতেই প্রাণটা যেন কাঁদিয়া উঠিল। মনে মনে প্রার্থনা করিলাম, যাইও না ঠাকুর, যাইও না। এইভাবে তুমি আমাদের অন্তরে বাহিরে অবস্থান করিয়া ব্যথার দহনে দহিয়া আমাদিগকে শান্তির প্লাবনে ভাসাইয়া লইয়া চলো। আমাদের ব্যাকুল প্রার্থনায় আকুল আগ্রহে ঠাকুর 9 দিন আমাদের গৃহে অবস্থান করিলেন। 9 দিন তাহার সঙ্গ লাভ করিয়া আমরা জগৎ ভুলিয়া থাকিলাম। 10 দিনের দিন তিনি আমাদের আশীর্বাদ করিয়া স্বস্থানে চলিয়া গেলেন। আমরাও এদিকে কায়মন প্রাণে পিতার সেবায় নিযুক্ত হইলাম। ভুবনদা ঠাকুরকে পৌঁছাইয়া দিয়ায় পিতার শেষ কার্য সম্পাদনের জন্য পুনরায় জন্মভূমিতে প্রত্যাবর্তন করিলেন। তিনি আসিয়াই পিতৃদেবকে বলিলেন, ঠাকুর নিজ মুখে বলিয়াছেন যে তিনি যথাসময়ে আপনাকে দর্শন দিয়া আপনার গন্তব্যপথ নির্দেশ করিয়া দিবেন। এই কথা শুনিয়াই
তিনি বালকের মতো আনন্দে অধীর হইয়া জয় গুরু বলিয়া উঠিলেন। পিতা ঠাকুর মহাশয় ঘোর সংসারী ছিলেন, অভাবহীন সংসারের সংসারী। সাধারণোচিত আসক্তিও তাহার কম ছিল না, কিন্তু এই মৃত্যুবছরে তাহার সে সমস্ত ভাব এমনই শিথিল হইয়া গিয়েছিল যে অবিরত জয়গুরু মহানাম ব্যতীত সাংসারিক কোনো আকর্ষণের কথা তাহার মুখ দিয়া বাহির হয় নাই। এই সময় তিনি স্পষ্টভাবেই প্রার্থনা করিতেন, ওগো ঠাকুর, তুমি আমার অন্তরের বাসনা কামনা নিঃশেষে হরণ করিয়া তাহার স্থলে আমাকে ভক্তি বিশ্বাস প্রদান করো। মরণ উন্মুখ জীবের সংসারাসক্তির প্রধান লক্ষণ মৃত্যুভীতি। আপন হাতে গড়া সাধের সংসার ছাড়িয়া যাইতে কাহারও প্রাণ চাহে না, কিন্তু এই অন্তিম সময়ে আমাদের পিতৃদেবের আসক্তির বন্ধন এমনভাবে খুলিয়া গিয়াছিল যে আসন্ন মৃত্যুর কথা অবগত হইয়াও তিনি মৃত্যু ভয়ে ভীত হইয়া পড়েন নাই, মৃতের প্রতি আকৃষ্ট হইয়া অমৃতকে অনাদর করেন নাই। শ্রী শ্রী ঠাকুরের অহেতুক অযাচিত কৃপায় তিনি মৃত্যুকে এমনভাবে জয় করিয়াছিলেন যে নিজেই নিজের নাড়ি পরীক্ষা করিয়া দেখিতেন আর বলিতেন, না, এখনও আমার সময় হয় নাই। মুখের সম্মুখে কখনো বা আয়না ধরিয়া বলিতেন, কই, এখনও তো আমার মুখের ওপর মৃত্যুর করাল ছায়া পড়ে নাই। এই পাপ পঙ্কিল জগতে থাকিতে তাহার যেন আর মন সরিতেছিল না, বেশি বিলম্ব যেন তার সহ্য হইতেছিল না। তাই কেহ যদি বলিত যে নারীর অবস্থা ভালো, তাহা হইলে তিনি ক্ষুণ্ণ হইতেন আর মনে মনে বলিতেন, ঠাকুর, আর কত দেরি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।